কেলো করেছে। এ তো লাদাখের রাস্তা। বিকেলের আলোটা পড়েছে, নরম আলো, কি লাগছে সবুজের শেডগুলোকে। কাঠামবাড়ি ফরেস্ট, এটা বৈকুণ্ঠপুর ফরেস্টেরই একটা অংশ, কাঠামবাড়ি ডিভিশন। এটা কি জঙ্গল! ওহ, জঙ্গল শেষ, এবার আবার চা বাগান শুরু হয়ে গেছে, দুপাশে বিস্তৃত চা বাগান। এর আগের পর্বে আপনারা দেখেছেন আমাদের বাড়ি থেকে বড়জাগুলি হয়ে বহরমপুর হয়ে ঘোষপুকুর অবধি আসার যাত্রার বিবরণ আপনারা দেখেছেন। এই পর্বে আমরা শুরু করছি ঘোষপুকুর থেকে অনওয়ার্ড জার্নি, অর্থাৎ ফুলবাড়ি গাজলডোবা হয়ে। কোথায় আজকে যাব, শেষ অবধি রাত্রিবাস কোথায় করব এখনও ঠিক করতে পারিনি, তবে মোটামুটি ভাবনা আছে গরুবাথান। তো সেই অবধি জার্নি দেখবেন এই পর্বে। তাহলে চলুন এগোনো যাক ফুলবাড়ির রাস্তায়, এই যে এই সোজা রাস্তায় চলুন। NH 31D। মে মাসে এই রাস্তাটা কম্পারেটিভলি একটু খারাপ ছিল, বেশ কিছু জায়গায় গর্ত টর্ত এসব ছিল। এখনও অবধি সেটা দেখছি না, অর্থাৎ রিপেয়ারিং হয়েছে মনে হচ্ছে। এখন জানি না সামনে গিয়ে কি আছে, তবে এখন অবধি যতটুকু আসলাম, প্রায় 5-6 কিলোমিটার আসলাম, এই অংশের মধ্যেও অনেকটা খারাপ ছিল আগের বার, সেটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে। এইটা হচ্ছে মহানন্দা থেকে বেরিয়ে আসা একটা ক্যানেল, ইরিগেশন পারপাসে এটা ব্যবহার করা হয়। সামনেই হচ্ছে মহানন্দার ব্যারেজ। এই জায়গাগুলোও খারাপ ছিল আগেরবার, অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে। এই যে এই হচ্ছে মহানন্দা নদী, এদিকটা ড্রাই একদম, কারণ এখানে লক গেটগুলো দিয়ে আটকানো আছে, আর এদিকটাতে জল। এই যে খারাপ জায়গা কিছু আছে, এই জায়গাটা আগেরবারও খারাপ ছিল। এই রকমই খারাপ ছিল, একদম ধুলো ভর্তি। এই চলে এসেছি ফুলবাড়ি। এই বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে শিলিগুড়ি, তিস্তা ব্যারেজ ডান দিকে। তো আমাদের এই রাস্তাটায় ঢুকতে হবে, এই রাস্তাটায়। সামনে কোথাও একটা কাট আছে, সেখান থেকে ডান দিকে যেতে হবে। প্রত্যেকবারই এই রাস্তাটা ভুল করি, আর এবার তো ম্যাপই লাগানো নেই। আগেরবার তো ম্যাপ দেখেও কনফিউজ হয়ে গেছিলাম, এবার তো ম্যাপই লাগানো নেই। এই যে জলপাইগুড়ির বোর্ড লাগানো, এই রাস্তায় যেতে হবে, এই বাঁদিকের এই রাস্তাটায়। জলপাইগুড়ি 42, গাজলডোবা 26, আমবাড়ি 11। ওদলাবাড়ি হচ্ছে এখান থেকে 47 কিলোমিটার, মালবাজার 59 কিলোমিটার। বাঁদিকের রাস্তাটা NJP স্টেশন যাচ্ছে, 8 কিলোমিটার ডিস্টেন্স। ডান দিকটা হচ্ছে জলপাইগুড়ি যাচ্ছে। সিগনালে আটকেছি এখানে, সামনে গাজলডোবা হয়ে ওদলাবাড়ি। এই রাস্তাটা আগেরবার বন্ধ ছিল, আমরা নিচের রাস্তা দিয়ে গিয়েছিলাম এবং সেটা অত্যন্ত জঘন্য রাস্তা ছিল।
এখানেও রোড ক্লোজ ডাইভারশন বলে নিচের দিকে দেখানো আছে, অথচ এখান দিয়ে লোকজন যাতায়াত করছে। তো দেখি, ভালো রাস্তা হলে তো ভালোই। এখানে রাস্তা ভাঙা, রাস্তার কাজ চলছে, এই দিক দিয়ে যেতে হবে। কেলো করেছে। এ তো লাদাখের রাস্তা। বাবা রে বাবা, এটা হচ্ছে বৈকুণ্ঠপুর ফরেস্ট। বিকেলের আলোটা পড়েছে, নরম আলো, কি লাগছে সবুজের শেডগুলোকে, দেখুন একবার। একটু হালকা শিরশিরানি ভাবও কিন্তু লাগছে। এই চলে এসেছি গাজলডোবা। ভোরের আলো এখন যার নাম হয়েছে। এই সামনেই হচ্ছে তিস্তা ব্যারেজ, আর এই রাস্তাটা দিয়ে গেলে হচ্ছে ঠাকুরের বাড়ি, মানে আমার যে বোটম্যান কাম গাইড থাকতো তার বাড়ি। এটা দিয়ে গেলেও ওখানে মেশে, এটা দিয়ে গেলেও ওখানে মেশে, সুতরাং যেটা খুশি দিয়ে গেলেই হলো। প্রচুর ভিড় এখন। আমার এখানে আসলে খালি একটা জিনিসই মনে পড়ে, এই ব্যারেজে, ওই যে সামনে যে ব্যারেজটা দেখা যাচ্ছে, ওই ব্যারেজটার ওপাশে নৌকায় ভাসতে ভাসতে কাঞ্চনজঙ্ঘার একটা ছবি তুলেছিলাম, এবং তার রিফ্লেকশন ছিল তিস্তাতে। কিন্তু ঘটনাচক্রে আমার ওই সময় 2-3 বছরের ছবি যে হার্ড ডিস্কে ছিল, সে হার্ড ডিস্কটা আর রিড করা যাচ্ছে না। ফলে ওই সময়ের 2-3 বছরের সমস্ত ছবি আমার গনগনাগন নেভার রিটার্নড হয়ে গেছে। ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ। এই হচ্ছে তিস্তার ব্যারেজ। আমরা সোজা বেরোবো। এই দিকটা একদম শুকনো চড়া, না ওদিকে একটু জল আছে। আর এইখানে হচ্ছে শীতকালে সব পাখিগুলো আসে। ওই কোনাটায় কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ওখানে কাঞ্চনজঙ্ঘা আর তার রিফ্লেকশন হচ্ছে তিস্তার জলে। এরকম একটা ছবি তুলেছিলাম। আমার এই চত্বরে আসলেই ওই ছবিটার কথা মনে পড়ে। আর যেহেতু ছবিটা আর এখন পাওয়া যাচ্ছে না, সেই জন্য আরও বেশি বেশি করে মনে পড়ে। কাঞ্চনজঙ্ঘার ওর থেকে অনেক বেশি ভালো ছবি অনেক আছে আমার, কিন্তু যেহেতু ওটা আর পাওয়ার উপায় নেই, সেই জন্য ওটার জন্যই মন খারাপ বেশি হয়। ব্যারেজের পরে এই রাস্তাটাও নতুন করে তৈরি হয়েছে। মে মাসে এতটা ভালো ছিল না, এই রকম ছিল মে মাসে। এই বাঁদিকের রাস্তাটা দিয়ে ওদলাবাড়ি যাওয়া যায়, কিন্তু আমরা চাইছি ওই জঙ্গলের রাস্তাটা ধরতে। আমরা ওই রাস্তাটা ধরলাম না, আগের বার যে রাস্তাটা ধরেছিলাম জঙ্গলের মধ্যে দিয়ে, সেটা দিয়েই যাব ঠিক করলাম। এইখান থেকে আমরা বাঁ দিকে ঢুকবো। সোজা গেলে লাটাগুড়ি, আর আমরা বাঁ দিকে ঢুকবো। সেই জঙ্গল, সেই জঙ্গল। ওদলাবাড়ি এখান থেকে 15 কিলোমিটার দূর। কাঠামবাড়ি ফরেস্ট, এটা বৈকুণ্ঠপুর
ফরেস্টেরই একটা অংশ, কাঠামবাড়ি ডিভিশন। এটা কৈলাসপুর টি এস্টেট। কি জঙ্গল! ওহ, সব ঘরে ফিরছে এখন, সব জ্বালানি নিয়ে বাড়ি ফিরছে। ওরা বলে লাকড়ি। সর্বত্র বোর্ড লাগানো আছে এলিফ্যান্ট করিডর। এটা হচ্ছে তার ঘেরা রেঞ্জ। জঙ্গল শেষ, এবার আবার চা বাগান শুরু হয়ে গেছে। দুপাশে বিস্তৃত চা বাগান। আর নাকে না চা পাতার প্রসেসিং এর সময় একটা গন্ধ বেরোয়, সেই গন্ধটা নাকে আসছে, ব্যাপক লাগছে। আমরা চলে এসেছি ওদলাবাড়িতে। এখানে ছোটোখাটো 2-3টে কাজ আছে, সেইগুলো করব, করে তারপরে আবার গরুবাথানের দিকে এগোবো। কাজগুলো মিটিয়ে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ওদলাবাড়িতে আজকে হাট, সেই জন্য প্রচণ্ড ভিড়। মালবাজার এখান থেকে 13, ঝান্ডি 30। আমরা ঝান্ডির দিকেই যাব। ডামডিম অবধি আমাদের মালবাজারের রাস্তাতেই যেতে হবে, তারপর ডামডিম থেকে সোজা গেলে মালবাজার, আর আমরা বাঁ দিকে বেঁকে যাব। আবার সিগন্যাল খেলাম। ওদলাবাড়িতেও সিগন্যাল। আর আগে ওদলাবাড়ি কি ছিল? এই সেই চেল নদী। মানাবাড়ি, তুরিবাড়ি, এখন কত স্পট হয়েছে। লাটাগুড়ি 40, ময়নাগুড়ি 58, ফালাকাটা 51, পই কুচবিহার 130। এই জায়গাগুলোতে আসলেই না কীরকম নস্টালজিক হয়ে যায়। এই সেই রানীচেরা টি এস্টেট। মালবাজার 10, চালসা 17, বিন্নাগুড়ি 53, লাভা 54, তেলিপাড়া 57, বীরপাড়া 66। চলে এসছি ডামডিম। এখান থেকে এই সোজা রাস্তাটা হচ্ছে মালবাজার, আর আমরা যাব বাঁ দিকে গরুবাথান। এখান থেকে 13 কিলোমিটার দূর। ডালিম 16, পাপড়খেতি 29, লাভা 52। এখান থেকে শাইলিহাট হচ্ছে 3 কিলোমিটার মতন। মিনগ্লাস টি এস্টেটের মধ্যে দিয়ে যাচ্ছি। দুপাশে চা বাগান, সামনে ওদের ফ্যাক্টরি পড়বে একটু সামনে।
এই যে এদের ফ্যাক্টরি, হসপিটাল, মিন গ্লাসের হসপিটাল, আর এটা হচ্ছে ফ্যাক্টরি। পর্ক বিক্রি হচ্ছে। এই যে মিন গ্লাসের ফ্যাক্টরি এটা, আর এই বাগান। এই হচ্ছে ভুট্টাবাড়ি ফরেস্ট। প্রচুর পাতলা হয়ে গেছে, তবু এখনো অনেক আছে। এই সরু সরু গাছগুলো সব পরে লাগানো হয়েছে, কেটে ফাঁক করে দিয়েছিল। পাহাড় শুরু হয়ে গেছে, ওই যে ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে ফাগুটি এস্টেট। এই একটা লেয়ার, তার পেছনে আরেকটা লেয়ার পাহাড়ের দেখা যাচ্ছে। কালকে ভালোভাবে পাহাড় দেখতে পারবো। পাহাড় দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে এই যেন একটা গরমটা কমে গিয়ে একটা শীতের আমেজ অনুভব হচ্ছে। লাভা 41, পাপড়খেতি 17, গরুবাথান 1, আলগারা 59। এই হচ্ছে ফাগু। এইখানের রাস্তাটা তখনও খারাপ পেয়েছিলাম, এখনো খারাপ। আমরা চলে এসেছি গরুবাথানে। গতবারও যে হোটেলটাতে ছিলাম, গতবার বলতে মে মাসে, সেই একই হোটেলে উঠেছি। लास्ट टाइम इसमें था। ओके ओके, कोई बात नहीं, सेम ही तो है। बाबू को जुंगा बंदेगी राखी को आमाले गुनियो चली साथे को तिमीले त बिर्सेछौ तिमीले त दायरा दूध पिलाएको काँधैमा राखी संसार डुलाएको तिमीले त बिर्सेछौ तिमीले त
मिले तो बिर्सेछौ। Thank you.